উচ্চশিক্ষা কার না স্বপ্ন থাকে, কত কাঠখড় পুড়িয়ে তবেই না বিশ্ববিদ্যালয়ে পদাচরণ শুরু হয় একজন শিক্ষার্থীর, কত শত স্বপ্ন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকানোর আগেই তাদের হারিয়ে যেতে হলো নির্মমভাবে সড়কে। মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফসানা করিম রাচি ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় প্রাণ হারানোর শোক কাটাতে না কাটাতে 4 দিন পর ঘটল বনভোজনে গিয়ে আরেক বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর মৃত্যুর হৃদয় বিদারক ঘটনা। সাত সকালে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে। বনভোজনে গিয়ে আনন্দ করবেন। সহপাঠীরা একে একে বাসে উঠলেন হাসি মুখে। রিসোর্টে গিয়ে কাটাবেন আনন্দময় একটি দিন। কিন্তু রাস্তায় যে ভয়াবহ ঘটনা ঘটবে কে জানত। শনিবার বেলা 11:15টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে তাদের বহনকারী একটি বাস বিদ্যুতায়িত হয়ে 3 শিক্ষার্থী প্রাণ হারান। মুহূর্তে আনন্দ রূপ নেয় বিষাদে। শনিবার সকালে বিআরটিসির 6টি দোতলা বাসে করে গাজীপুর ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির 460 জন শিক্ষার্থী বার্ষিক বনভোজনে গাজীপুরের শ্রীপুরের একটি রিসোর্টে যাচ্ছিলেন। গন্তব্যের 1.5 কিলোমিটার আগে তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে একটি আঞ্চলিক সড়কে একটি বাস বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়। আর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কাবিদুল ইসলাম নামের এক শিক্ষার্থী। নিহত 3 শিক্ষার্থী হলেন মোহাম্মদ মুস্তাকিম মাহিন, মোজাম্মেল হোসেন ও জুবাইর রহমান। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাসগুলো একটার পর একটা গ্রামের আঞ্চলিক সড়ক দিয়ে যাচ্ছিল। সামনে থাকা বাসটি সড়কের ওপর বিদ্যুতের সঞ্চালন লাইনের সংস্পর্শে আসে। এতে ভেতরে থাকা শিক্ষার্থীদের অনেকেই বিদ্যুতায়িত হন। পরে স্থানীয় লোকজন আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন মণ্ডল বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাস বিদ্যুতায়িত হয়ে 3 জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।